সাহেব উনি এবার প্রার্থী ছিলেন, ওনার প্রার্থী রিটার্নিং অফিসার খারিজ করেছে প্রার্থিতা, ওনার প্রার্থিতা অ্যাপিলেট অথরিটি খারিজ করেছে, সর্বশেষ হাইকোর্ট ডিভিশনও খারিজ করেছিল। তারপর আমরা অ্যাপিলেট ডিভিশনে যাই, জাজিং চেম্বার থেকে ওনার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। জাজিং চেম্বার বৈধ ঘোষণা করার পর ওনাকে প্রতীকও দেওয়া হয়। ইন দি মেইন টাইম ওনার যে অপোজিট ক্যান্ডিডেট তিনি গেলেন ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন নিয়ে। গত পরশুদিন হিয়ারিং হওয়ার পরে এটা আজকেও হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছিল। ওনাদের একটা পয়েন্ট ছিল যে এই উপজেলা চেয়ারম্যানের ওয়াইফের নামে একটা এন্টারপ্রাইজ আছে যার নাম হলো রাতুল এন্টারপ্রাইজ। এইটার মাধ্যমে উনি উপজেলা থেকে কাজ করেছেন এবং সেই কাজের রেফারেন্স ইউনি দিয়েছিল একটা চিঠির মাধ্যমে যে উনি 3টা কাজ করেছেন, কিন্তু 3টা কাজ কবে করেছেন, কখন করেছেন, বিল আছে কিনা এই ব্যাপারে কিছু বলেন নাই। ওনারা সর্বশেষ সাবমিশন দিলেন যে এই কাজের বিল বাকি আছে। আর আমাদের এখানে 2টা সাবমিশন ছিল যে রাতুল এন্টারপ্রাইজের যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সটা ক্যান্সেল করেছে সংশ্লিষ্ট অথরিটি আজকে থেকে 1-1.5 মাস আগে। সেটা হলো নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলো ওখানে 21শে এপ্রিল থেকে, আর ওইটা বাতিল করা হয়েছিল 5ই মার্চ। যেহেতু 5ই মার্চ বাতিল হয়ে গেছে সুতরাং ওনার প্রার্থিতা হইতে কোনো বাধা নাই। কিন্তু ওনারা এসে আরেকটা সাবমিশন দিল একটা ডিএলআর দেখিয়ে যে না, বিলও যদি বকেয়া থাকে তাহলেও সেটা ডিসকোয়ালিফাইড হবে। আমরা পরে দেখালাম যে ওখানে উপজেলা নির্বাহী অফিসার প্লাস হচ্ছে ওখানকার যে ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী, ওনারা যৌথভাবে একটা চিঠি ইস্যু করলেন যে 2022 এবং 23 সালের পরে ওনাদের কোনো কাজও কর দেওয়া হয়নি এবং ওনাদের কোনো বিলও পেন্ডিং নেই। অ্যাপিলেট ডিভিশন সন্তুষ্ট হয়ে ওনার প্রার্থিতা বহাল রাখলেন, আর জাজিং চেম্বারে আদেশটা বহাল রাখলেন, দ্যাট মিন প্রার্থিতা বহাল রাখলেন। এখন ইয়ার পক্ষে নির্বাচন করতে আর কোনো বাধা নেই।